দেখো আমাদের সমাধান করতে বলছে কি tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইনটু tan থিটা প্লাস রুট 3 ইজ ইকুয়াল টু 0। আমরা সমাধানের ক্ষেত্রে কি লিখলাম প্রদত্ত রাশি কি tan স্কয়ার থিটা tan স্কয়ার এটা আমরা তুললাম এই রাশিটা সেটা ধরতে না আমরা কি করলাম প্রদত্ত রাশিটা তুলে নিলাম। এবার দেখো আমরা কিভাবে অঙ্কটা ক্যালকুলেট করি। এই tan থিটা tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা, এখন দেখো এই tanটা কি আছে, এই tanটা এই দুইটার সাথে কি আছে গুণ আকার আছে, তাহলে এই tanটা যদি 1 এর সাথে এসে গুণ হয় 1 এর সাথে গুণ হলে এই মাইনাস মাইনাস এই tanটা 1 এর সাথে গুণ হলে কি tan থিটা 1 এর কি হচ্ছে দেখো 1 গুণন tan থিটা, এটা গুণ করলে কত হচ্ছে tan থিটা। এবার দেখো এই প্লাস প্লাস এটা আবার কার সাথে গুণ হচ্ছে এটার সাথে, তাহলে আমরা কি হচ্ছে দেখো রুট 3 এর সাথে কি হচ্ছে tan থিটা গুণ হচ্ছে tan থিটা গুণ হচ্ছে, তাহলে রুট 3 আর tan থিটা গুণ হলে রুট 3 tan থিটা, তাহলে কি হচ্ছে রুট 3 tan থিটা এই প্লাস প্লাস এই রুট 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হলো আমাদের দেখো এই tan স্কয়ার থিটা মাইনাস মাইনাস 1 এর সাথে tan থিটা গুণ হয় tan থিটা এই প্লাস প্লাস এই রুট 3 এর সাথে tan থিটা গুণ হয় রুট 3 tan থিটা এই প্লাস প্লাস এই রুট 3 ইজ ইকুয়াল টু এই 0 0। ঠিক আছে, এই লাইনটা বুঝতে পারছি। দেখো এখন আমরা কি বলেছিলাম দেখো এই মাইনাস দেখো এটা গুণে ব্র্যাকেটের মধ্যে না এই মাইনাসের সাথে এটা কি আছে টোটালটা কি আছে গুণ, এই মাইনাসের সাথে টোটালটা আছে কি গুণ। আমরা গুণের ক্ষেত্রে কি বলেছিলাম মাইনাস দিয়ে গুণ কোনো কিছুকে গুণ করলে যার আগে চিহ্ন তার বিপরীত চিহ্ন, তাহলে এই tan স্কয়ার থিটা এখানে মাইনাস মাইনাস দিয়ে এটাকে গুণ করব না, তাহলে এই tan এর আগে কি আছে প্লাস আছে, তাহলে আমরা বলেছিলাম মাইনাস দিয়ে কোনো কিছুকে গুণ করলে যার আগে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন, তাহলে এই tan এর আগে এই মাইনাস দিয়ে যেহেতু এটাকে গুণ করব তাহলে এই tan এর আগে কি আছে প্লাস, তাহলে হয়ে যাবে কি মাইনাস, হয়ে যাবে মাইনাস, কারণ এখানে আছে কি প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস। এই যে রুট 3 এর আগে কি চিহ্ন আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করছে তাহলে কি হচ্ছে মাইনাস, মানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয় না বিপরীত চিহ্ন হয় এই প্লাস প্লাস এটা কি এটা দিয়ে গুণ করছে গুণ তো করছে না, আর এই রুট 3 ইজ ইকুয়াল টু কত 0 বুঝা গেছে। এই tan স্কয়ার থিটা মাইনাস দিয়ে এখানে গুণ করলে পরে কি হচ্ছে এর মাইনাস এখানে প্লাস ভিন্ন রকম চিহ্ন নেই মাইনাস, তাহলে মাইনাস tan থিটা এবার এটা গুণ করলে হচ্ছে মাইনাস আর প্লাস ভিন্ন রকম চিহ্ন হলে মাইনাস হয়, তাহলে মাইনাস এই রুট 3 এই প্লাস প্লাস এই রুট 3 ঠিক আছে। এখন দেখো আমরা এখানে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম মানে কি এখানে আমরা এই দুটো পদ আর এই দুটো পদকে আলাদা করে নিতে পারি, এই দুটো পদ আর এই দুটো পদ যদি আলাদা হয়ে যায় তাহলে আমরা কি দেখতে পাই দেখো এখান থেকে একটা কমন যায়, এখানে আছে কয়টা দুইটা tan থিটা আর এখানে আছে একটা tan থিটা, তো কমন নেওয়া মানে কি সবার ভিতরে যেটা থাকবে সেটাই কমন নিতে হবে এবং সব থেকে কম যেটা থাকবে সেটা কমন নিতে হবে। ঠিক আছে, ধরো একজনের কাছে 10 টাকা আছে, একজনের কাছে 5 টাকা আছে, একজনের কাছে 3 টাকা আছে, তাহলে সবার কাছে কি আছে টাকা নাই টাকা আছে, এখন সবথেকে কম টাকা আছে কার কাছে 3 টাকা, তাহলে এই 3 টাকা কমন নিতে হবে, তার মানে কি এটাকেও 3 দ্বারা ভাগ করতে হবে, এটাকেও 3 দ্বারা ভাগ করতে হবে, এটাকেও 3 দ্বারা ভাগ করতে হবে, কমন মানে ভাগ করা। ঠিক আছে, তাহলে ভাগ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা কি নেবো কমন নেবো, তাহলে দেখো আমরা যদি এখানে দেখতে পারি কি এখানে দেখো এখানে 2 টাকা আছে আর এখানে কয় টাকা আছে 1 টাকা আছে, এখন দুইজনের কাছে কি আছে টাকা আছে। ঠিক আছে, এখন দুইজনের কাছে সবথেকে কোন টাকা আছে কার কাছে এর কাছে না, তাহলে একেও 1 দ্বারা ভাগ করবো একেও 1 দ্বারা ভাগ করবো। এখান থেকে আমরা দেখো এখানে কি আছে দুইটা tan থিটা আছে আর এখানে কয়টা tan থিটা আছে একটা tan থিটা, তাহলে দুইজনের কাছে tan থিটা আছে তাই না। এখন যদি কমন নিই সর্বনিম্ন কোনটা আছে এটা না, এটা দ্বারা এটাকেও ভাগ করব এটাকেও
ভাগ করবো। তাহলে এখানে থেকে আমরা কি কমন নিতে পারছি, ট্যান থিটা কমন নিতে পারছি। কমন নেওয়ার পরে কি দিতে হয়, এমন একটা দাগ দিতে হয়। এখন এই কমন নিলে কিভাবে চিহ্ন পরিবর্তন হয়, কিভাবে কি হয়, সেগুলো আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবো। কমন নেওয়ার পরে এই যে প্রথম যে পদটা থাকবে সেই পদটা আমরা লিখবো, প্রথম যে পদটা থাকবে সেই পদটা আমরা লিখবো, এবং ভাগ এই যে যেটা কমনই নেয় সেটা দিয়ে ভাগ করবো, যেটা কমন নিচ্ছে সেটা দিয়ে ভাগ করবো। তাহলে দেখো ট্যান স্কয়ার থিটাকে ট্যান থিটা দ্বারা ভাগ করলে ভাগফল আমাদের আসছে কত, ট্যান থিটা। তাহলে এখানে আমরা বসাবো কি, ট্যান থিটা। এবার দেখো এখানে দ্বিতীয় পদটা নেবো, দ্বিতীয় পদটা কি মাইনাস ট্যান থিটা না, মাইনাস ট্যান থিটা। আর আমরা কমন নিচ্ছি কি, ট্যান থিটা না, ট্যান থিটা, ট্যান থিটা। তো দেখো এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কি হয়, ভাগফলের ক্ষেত্রে কি হয়, 1 হয়। ঠিক আছে, যোগ যোগের ক্ষেত্রে যদি সব কেটে যায় তাহলে কি হয়, 0 হয়। আর গুণ আর ভাগের ক্ষেত্রে সব কেটে গেলে কি হয়, 1 হয়। তাহলে এখানে থাকলো কি মাইনাস, আর এখানে থাকলো কি 1। তাহলে এখানে থাকলো আমাদের -1। ঠিক আছে, তাহলে এই দুইটা পদের কাজ শেষ, দুইটা পদ কাজের শেষ। আমরা কি দিলাম, আটকে দিলাম। এখন আমরা কমন নেব। দেখো এই দুইটা কাজ থেকে এদের প্রথম দুইটা পদ থেকে আমাদের কমন নেওয়া শেষ। এবার কমন নিতে হবে কোন পদ থেকে, দ্বিতীয় পদ থেকে, দ্বিতীয় দুইটা পদ থেকে, মানে রুট মাইনাস, এখানে কিন্তু শুধু √3 না, -√3 ট্যান থিটা প্লাস √3, এই দুইটা পদ থেকে নিতে হবে না। এটা একটা পদ, আর এটা হচ্ছে পদ, দুইটা পদযুক্ত পদ, আর এটা হচ্ছে ধ্রুবক পদ। ঠিক আছে, এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি কি হচ্ছে, এখানে যে চিহ্ন থাকবে, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা কমন দিতে হবে। এখানে যে চিহ্ন থাকবে, দ্বিতীয় যে আমরা দুইটা পদ ধরেছি, এই দুইটা পদের প্রথমে যেটা থাকবে, ঠিক আছে, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন কমন নিতে হবে। এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কমন নিতে হবে, নেওয়ার পরে এমনটা দাগ দিতে হবে। এবার দেখো তার মানে এই √3 দ্বারা এই দুইটাকে ভাগ করতে হবে না, -√3 দ্বারা এই দুইটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের ছিল কি, এখানে প্রথম পদটার মধ্যে ছিল কি, -√3 ট্যান থিটা, আর আমরা ভাগ করলাম। এখন কমন নিছি কোনটা, -√3 না, -√3 দ্বারা ভাগ করলাম। তাহলে এই মাইনাস আর মাইনাস কেটে গেল, √3 কেটে গেল, তাহলে থাকলো কি, তাহলে এখানে আমরা লিখলাম কি, ট্যান থিটা। ঠিক আছে, এবার দেখো এখন এটার কাজ শেষ হয়ে যাচ্ছে, এটার কাজ এখানে কি ছিল, +√3, আর আমরা কমন নিছি কি, যেটা কমন সেটাতে ভাগ করতে হয় না। এখন দেখো এখানে এই দুইটা একই রকম চিহ্ন না ভিন্ন রকম চিহ্ন, ভিন্ন রকম চিহ্ন হলে কি বসে, মাইনাস বসে। ঠিক আছে, আর একই রকম চিহ্ন হলে কি বসে, প্লাস। এখন দেখো এই √3 আর √3 কাটে যায়, এরা কি ভাগ আকারে কাটেছে, গুণ আকারে কাটেছে, না যোগ যোগ আকারে কাটেছে, ভাগ আকারে কাটে নয়। ভাগ আকারে গুণ আকারে কাটলে পরে কি হয়, তোমার হচ্ছে কি, কাটাকাটি সবগুলো কাটাকাটি হয়ে গেলে কি হয়, অ্যান্সার 1 হয়। তাহলে এটা ভাগ আকারে কাটে, তাহলে অ্যান্সার কত, 1। তাহলে এখানে অ্যান্সার কত হলো, -1 হয়ে যাবে। তাহলে -1 ইজিক্যাল টু এই 0 0। এখন আমরা আরো বোঝার চেষ্টা করি বিষয়টা। দেখো তাহলে এই ট্যান স্কয়ার থিটা মাইনাস ট্যান থিটা, এখানে আর এখানে আছে -√3 ট্যান থিটা প্লাস √3 ট্যান থিটা। এখান থেকে আমাদের কমন নিতে হবে। কমন নিতে হলে দুইটা করে পদ আলাদা করে নিতে হবে। ঠিক আছে, প্রথম দুইটা থেকে নিতে হবে, দ্বিতীয় লাস্টের দুইটা থেকে নিতে হবে। এই দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি কি, ট্যান কমন যায়, কারণ এখানে দুইটা ট্যান আছে, এখানে একটা ট্যান আছে। তো একটা সর্বনিম্ন ট্যান আছে কত, একটা, সে একটা ট্যান কমন নিছে। কমন নিলে দেখো এই দুইটা থেকে একটা বাদ দিলে কত থাকে, একটা ট্যান। এই মাইনাস মাইনাস এই ট্যানের থেকে এই ট্যান বাদ দিলে আর কিছু থাকে না বলে 1। এখানে যে চিহ্ন সেই চিহ্ন, এখানে যে সংখ্যা সেই সংখ্যা কমন। এখন দেখো এই -√3 ট্যান থিটাকে যদি আমরা কত, -√3 দ্বারা ভাগ করি তাহলে শুধু থাকে ট্যান থিটা। আর এই দেখো এবার যদি +√3 কে -√3 দ্বারা ভাগ করি তাহলে থাকে -1। এই ইজিক্যাল টু 0 0। ঠিক আছে, এখন অনেকেই বলবে যে এইটার এটা একই জিনিস, সেই জন্য আমরা এখানে লিখলাম। ঠিক আছে, না, এখানেও দুইটা পদ। দেখো এটা একটা পদ, আর এখান থেকে এখানে একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই দুইটা পদ। ঠিক আছে, এই দুইটা পদের দেখো কোনো কিছু সাধারণ কিছু আছে, দুইটা পদের সাধারণ কিছু আছে কি, এখানে দেখো ট্যান থিটা -1, এখানেও কি ট্যান থিটা -1। এটা সাধারণ এই পাওয়া যাচ্ছে না, পদ এই পাওয়া যাচ্ছে না, পদ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো সাধারণ কিছু পাইলে ওই সাধারণ জিনিসটাকে কি করতে হয়, কমন নিতে হয়। ওই সাধারণ জিনিসটাকে কি করতে হয়, কমন নিতে হয়। কিন্তু আমরা জেনারেলি, আমি বিশেষ করে বলি যে এটা কি হচ্ছে, একই রকম পদ, তাহলে আমরা কি করলাম, এমন লিখলাম ট্যান থিটা
ওয়ান, আর এখানে থাকে কি tan থিটা, আর এখানে থাকে কি -√3 ইজ ইকুয়াল টু 0। আসলে এটা সম্পূর্ণ ভুলভাবে বোঝানো হয়, কিন্তু আমাদের সঠিকভাবে বুঝতে হয়। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, এখানেও কি আছে tan থিটা -1, এখানেও আছে tan থিটা -1। এটা একটা পদ, এটা একটা পদ না? এই দুইটা পদের মধ্যে কি আছে? সাধারণ একটা পদ আছে। এই সাধারণ পদটাকে আমরা কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে কমন নিয়ে নিলাম, কমন নিলাম কি tan থিটা -1। এখন দেখো এই প্রথম পদটা কি ছিল? tan থিটা -1, তাই না? tan থিটা -1। তাহলে এখান থেকে আমরা কমন নিছি কি? এটা কমন নিই নাই? তাহলে কমন নিছি কি tan থিটা -1, এটা এটা কাটি গেল না? তাহলে থাকলো কি tan থিটা। তাহলে এই tan থিটাটা এখানে আসলো। আবার এখন এই পদটা তুলবো, ঠিক আছে? -√3 tan থিটা -1। এখন আমরা এই যে কমন নিছি tan থিটা -1, তাহলে এটা দিয়ে ভাগ করব, tan থিটা -1 এটা দিয়ে ভাগ করলাম, তাহলে এটা এটা কেটে গেল, থাকলো কি -√3। এইভাবে আসে, ঠিক আছে? কিন্তু আমরা জেনারেলি শর্টকাট বোঝানোর জন্য বলি যে এটা এটা একই পদ, তাহলে একটা লিখেছি, এখানে থাকলো কি tan থিটা, আর এখানে থাকলো -√3 এই ইজিক্যাল টু এই 0 0, কিন্তু আসে মূলত এইভাবে, ঠিক আছে? তো দেখো এখন দেখাচ্ছে এটা সমান সমান 0, এটা সমান সমান 0। আমরা লিখলাম হয় tan থিটা -1 ইজ ইকুয়াল টু 0, অথবা tan থিটা -√3 ইজ ইকুয়াল টু কত? 0, ঠিক আছে? এখন দেখো এই tan থিটা এই 1 এ কয় পাশে নিয়ে গেলে কি +1, তাই না? আর এখানে কোন tan থিটা এই -√3 কোএফিসিয়েন্ট নিয়ে গেলে কি হচ্ছে? +√3 না? -1 এর কোএফিসিয়েন্ট নিয়ে গেলে কি +1। এই tan থিটা এই -1 কোএফিসিয়েন্ট নিয়ে গেলে কি হচ্ছে? +1। 0 এর সাথে +1 যোগ করলে তো 1 ই হচ্ছে। আবার কি হচ্ছে? এই tan থিটা এই -√3 কোএফিসিয়েন্ট নিয়ে গেলে কি +√3, এই 0 এর সাথে যোগ করলে তো এটাই হচ্ছে, ঠিক আছে? এখন দেখো আমরা যদি এখানে লিখি tan থিটা, tan কত ডিগ্রি মান 1? tan 45 ডিগ্রি মান 1। tan কত ডিগ্রি মান 1? 45 ডিগ্রি মান 1। tan থিটা এখানে যেহেতু tan আছে সেজন্য tan কত ডিগ্রি মান √3? tan 60 ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান √3, ঠিক আছে? tan 60 ডিগ্রি মান √3। এখন দেখো এইটা এই পাশে না, তাহলে tan যদি বাদ যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত থাকে? 45 ডিগ্রি। আর এখানে কি এই পাশে tan যদি বাদ যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হয়? 60 ডিগ্রি। সমাধান থিটা ইজ ইকুয়াল টু কত? 45 ডিগ্রি বা 60 ডিগ্রি। এখন এই সমাধান আমাদের ঠিক আছে কিনা এটা আমরা জাস্টিফাই করব কিভাবে? এই যে থিটার মান না, থিটার মান তুমি এখানে 45 ডিগ্রি করে বসাই দিয়ে দেখবে যে এই রাশিটার মান কি হয়ে যায়? 0 হয়ে যায়। অর্থাৎ এই যে সমীকরণ না, এই সমীকরণের এই যে এই থিটার কাছে তুমি কত বসাবে? 45 ডিগ্রি। এই থিটার কাছে কত? 45 ডিগ্রি, ঠিক আছে? বসা দিলে দেখবে যে এই রাশিটার মান কি হয়ে যায়? 0 হয়ে যায়। কেমন ভাবে হয় দেখো, tan 45 ডিগ্রি মান 1 এর উপর স্কয়ার মাইনাস এর কত 1 প্লাস √3, তাই না? tan 45 ডিগ্রি মান 1 প্লাস কত √3, ঠিক আছে? এখন যদি আমরা এটা করি 1 মাইনাস 1 এটার সাথে এটা গুণ করলে 1 প্লাস √3, ঠিক আছে? তাহলে 1 মাইনাস 1 এখানে -√3 প্লাস √3, তাহলে এডি কাটা যাচ্ছে, এডি কাটা যাচ্ছে, যোগ করে কাটা যাচ্ছে 0। তার মানে 45 ডিগ্রি মান বসালে এই রাশিটার মান কি হয়ে যাচ্ছে? 0 হচ্ছে, ঠিক আছে? তার মানে 45 ডিগ্রি মান আমার 100% রাইট আছে। এখন দেখো 60 ডিগ্রি মান বসালেও দেখো তো রাইট হয় কি না। এই যে tan স্কয়ার 60 ডিগ্রি মান কত? √3 এর উপর কি আছে? স্কয়ার মাইনাস এখানে কি 1 প্লাস √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 প্লাস কত? √3, ঠিক আছে? এখন দেখো এটাকে রুট করলে কত হয়? 3, এটা দিয়ে যদি
মাইনাস এখানে কি আছে এটার সাথে এটা গুণ হলে কি √3 প্লাস এটার সাথে এটা গুণ হলে শুধু 3 ঠিক আছে প্লাস √3 তাহলে এখানে 3 এটার সাথে গুণ করলে -√3 এটার সাথে গুণ করলে -3 আর এটা কি +√3 এটা কাটা এটা কাটা তাহলে কি আছে 0 হচ্ছে না তার মানে আমাদের সমাধানে যে মান দুটো বের হয়েছে tan 45 ডিগ্রি এবং tan কত 60 ডিগ্রি দুটাই কি আছে রাইট আছে দুটাই কি আছে রাইট আছে কোথাও ভুল নেই আশা করি বুঝা গেছে তাই না হ্যাঁ তুলে নাও